পোপ লিও যুদ্ধের পেছনে কোটি কোটি ডলার খরচ করা বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বে বর্তমানে মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি আরও বলেন, এই নেতারা এসব ধ্বংসযজ্ঞ চালাতে এবং ফায়দা লুটতে ধর্মের নাম ব্যবহার করছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে আক্রমণ করার কয়েকদিন পরে তিনি এই জোরালো মন্তব্য করলেন। 16 এপ্রিল ক্যামেরুনে এই কঠোর বক্তব্য দেন পোপ। পোপ লিও যুদ্ধ জায়েজ করতে ধর্মীয় বয়ান ব্যবহারকারী নেতাদেরও সমালোচনা করেন। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের বৃহত্তম শহর বামেন্ডায় এক সভায় তিনি জীবন চলার পথ আমূল পরিবর্তনের আহ্বান জানান। উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় এক দশক ধরে চলা এক রক্তক্ষয়ী সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। পোপ বলেন, যুদ্ধের হোতারা এমন ভাব করেন যেন তারা জানেনই না যে ধ্বংস করতে মাত্র এক মুহূর্ত লাগে, অথচ অনেক সময় পুনর্গঠনের জন্য পুরো এক জীবনও যথেষ্ট নয়। তিনি যোগ করেন, তারা এই সত্য দেখেও না দেখার ভান করেন যে হত্যা আর ধ্বংসলীলায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ চিকিৎসা, শিক্ষা আর সংস্কারের জন্য প্রয়োজনীয় সম্পদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে পোপ একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যেসব নেতাদের হাত রক্তে রঞ্জিত, ঈশ্বর তাদের প্রার্থনা কবুল করেন না। তার এই মন্তব্য মূলত মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেতের প্রতি ইঙ্গিত ছিল বলে ধারণা করা হয়, যিনি ইরান যুদ্ধের পক্ষে খ্রিস্টীয় যুক্তি তুলে ধরেছিলেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।